আগের সব স্থায়ী ও অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে আগামীকাল থেকে সীমিত সংখ্যক সাংবাদিক প্রবেশ করতে পারবেন বলেও জানান তিনি। এছাড়া যাচাই বাছাই শেষে নতুন অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। সচিবালয়ের বাইরে অপেক্ষারত সাংবাদিকদের তিনি জানান ৩,০০০-এর বেশি কার্ড সাংবাদিকদের জন্য ইস্যু করা হয়েছিল, যার বেশিরভাগই ভুয়া। তাদের মধ্যে যাতে কোনো ভুল ধারণা তৈরি না হয়, অ্যাক্রিডিটেশন কার্ড বা সচিবালয়ে প্রবেশ নিয়ে আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটা আজকে শেষ দিন একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার। তো আজকে পর্যন্ত আমরা কাউকেই অ্যালাউ করছি না সচিবালয়ে প্রবেশ করার জন্য। আর সো এই জন্য আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না। আরেকটি বিষয় হচ্ছে যে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এর আগেও বিভিন্ন সময়ে। তো দীর্ঘমেয়াদী সামনের দিনগুলোতেও জন্য আমরা ভাবছি। এই কারণে আমাদের প্রায় ৩,০০০+ অ্যাক্রিডিটেশন কার্ড কিন্তু দেওয়া হয়েছে বিগত সময়গুলোতে, এবং আপনারাও এটা ভালো করে জানেন যে এই ৩,০০০+ কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেজন্য আমাদের কিছুটা সময় লাগবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব, এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। সাংবাদিকদের আমরা সাংবাদিক সংগঠনগুলোর সাথে বসবো, যারা সচিবালয়ের সংগঠন এছাড়াও যে বাইরের সংগঠনগুলো রয়েছে তাদের সাথে বসে, মিডিয়া হাউসগুলোর সাথে বসে একটা নির্দিষ্ট সংখ্যায় অস্থায়ী পাস দেওয়া হবে। কালকে থেকেই আপনারা প্রবেশ করতে পারবেন সচিবালয়ে, আর একটা নির্দিষ্ট সময় নিয়ে আমরা আবেদন করে স্থায়ী পাস যেটা সেটা দিব। হ্যাঁ জি, আমরা স্থায়ী দুই রকমের, একটা স্থায়ী আর একটা হলো অস্থায়ী, দুটো নিয়েই আপনাদের সিদ্ধান্ত। জি, আমাদের কারণে এই ৩,০০০+ অ্যাক্রিডিটেশন কার্ড আমরা রাখতে পারবো না, এটি বেশিরভাগই এখানে ভুয়া। আমরা আবেদনের ভিত্তিতে আবার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা নতুন করে স্থায়ী পাসটি দিয়ে দিব। কবে থেকে শুরু করব? আমরা এটা কাল পরশু থেকে এটা শুরু করব, আর কালকে থেকে অস্থায়ী পাসটা আমরা। এই প্রসেসটা তো বাতিল না করেও করা যেত, ঠিক না? এই অ্যাক্রিডিটেশন কার্ড এটা আপনারা কাদের সঙ্গে কথা বলে এইটা করবেন? এটার যে নীতিমালা আছে, নীতিমালা অনুযায়ী আবেদন করে সেই অনুযায়ী আমরা এটা সরবরাহ করি, সেই অনুযায়ী এটা হবে। আর সেক্ষেত্রে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে, প্রয়োজনে যারা মিডিয়ায় যারা সম্পাদক আছে, পত্রিকা সম্পাদক আছে, তাদের সাথে আমরা কথা বলবো। আচ্ছা, কালকে থেকে কি পাস দিবেন নাকি আবেদন নেওয়া শুরু করবেন? কোনটা? কালকে থেকে আপনারা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন একটা নির্দিষ্ট সংখ্যায়, সেটার জন্য একটা অস্থায়ী ব্যবস্থা আমরা করে দিব। সেটা কারা দেবে? সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় মিলিতভাবে আমরা একটা ব্যবস্থা করব। সংখ্যাটা কেমন হবে বা কারা আসলে মেইন স্ট্রিম নাকি, এটা যদি উল্লেখ করেন আমরা সেই পাসটা কোথায় থেকে পাবো, তাহলে আমাদের জন্য সেটা সিদ্ধান্ত হয়েছে। সেটা আমরা সাংবাদিক সংগঠনগুলোর সাথে বসে এটা আমরা করব। আজকে তো মনে হয় 160 জন বা 70 জনের একটা তালিকার কথা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো ওইটা একটা প্রাথমিক করা হয়েছে। এছাড়া আমরা ওই একটা সীমিত সংখ্যা, হয়তো আগের মতো এত হবে না, প্রত্যেকটা হাউস অনুযায়ী হয়তো আমরা একটা সংখ্যা ধরে এটা আমরা অস্থায়ী করে দিব। একটা হাউসে কয়জন পাবে সেটা তো আমি এখনই বলতে পারতেছি না, কিন্তু এটা যত কম রাখা যায় স্থায়ী পাস না হওয়া পর্যন্ত, কারণ এখনো তো ভিতরে ভবনগুলো সংস্কার সহ আরো কিছু কাজ আমাদের বাকি।